নমস্কার বন্ধুরা, আশা করি আপনাদের এই পকোড়াটা খুব ভালো লাগবে। শীতকালে অনেক রকম পকোড়া বানিয়ে খেয়েছেন, তবে গরম ভাতে এই পকোড়াটা একদম মিস করবেন না। চলুন তাহলে শুরু করি। তবে আমি আমার পরিচয়টা দিই। আমি মল্লিকা। তো আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন, আমি নিয়ে নিয়েছি মূলো, কচি মূলো, একদম টাটকা কচি মূলো, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর প্রথমে দিয়ে দিচ্ছিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দেব বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা সব দিয়ে আমি ভালো করে চটকে চটকে এটা মেখে রেখে দেবো। জল দেবো না, একটু রেখে দিলেই এখান থেকে জল বেরোবে। তাই ওইভাবেই আমি ভালো করে মাখতে শুরু করলাম। এদিকে সর্ষের তেলটা গরম হচ্ছে। 10 মিনিট মেখে রাখার পর দেখো সাইড থেকে এরকম জল বেরিয়েছে। আবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আরেকটু বেসন যদি লাগে তাহলে দিতে পারি, দেখে নিলাম হ্যাঁ একটু বেসন লাগবে, তাই আবার দিয়ে আবার ভালো করে মেখে তারপর আমি কড়াইতে ছাড়বো। তো এইভাবে আমি কড়াইতে এবার আস্তে আস্তে ছাড়ছি। 4টে করে উলোর বড়া একবারে ছেড়ে দিচ্ছি। তো এক পিঠটা লাল লাল হয়ে আসলে আবার ওয়েট করছি, অপর পিঠটা আমি উল্টে দেবো। তো এবার এইভাবে পকোড়াটা খেতে খুব ভালো লাগে। এই শীতে মূলোর পকোড়া দারুণ লাগে। তো গরম ভাতে আর কিছু লাগে না, এই মূলোর বড়া হলেই এক থাল ভাত খাওয়া হয়ে যায়। তা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর এইভাবে খাবেন আপনারাও। তো আমি একটু কম কম দেখছেন ভাজা করে তুলে দিচ্ছি। আবার এটাকে তুলে রেখে আবার কিছুক্ষণ পর আরেকবার ভাজবো, তাহলে এটা মোচমোচে ভাবটা আসে। তো আমি এটা তুলে রেখে দিচ্ছি কিছুক্ষণ, সব একবারে ভেজে নিচ্ছি। আবার এটাকে ফাইনাল ভাজবো। ফাইনাল ভাজলে সেই ভাজাটা আরও সুন্দর হয়, মানে মচমচে ভাবটা আসে। তো আমি এইভাবে সব কটা ফুলের ভরা ভেজে নিচ্ছি। তো তারপরে আপনাদের কেমন লাগলো, আর যারা এখনও খাননি তারা এইভাবে করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আরেকভাবেও করা যায়, সেটা আবার নেক্সট দিন দেখাবো। আপনারা পাশে থাকবেন, পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর তার সাথে আমি 2টো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। তো এইভাবে